হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো এসএসসি রসায়ন এবং এইচএসসি রসায়নেরও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা খুবই ক্ষুদ্র একটা নিয়ম দিয়ে আমরা মনে রাখতে পারবো এবং আমাদের এটা পরীক্ষায় কিন্তু আসে, সেটা এমসিকিউ হোক, সিকিউ হোক, খ হোক, ক হোক। সো কোয়ান্টাম নাম্বার আমার টোটাল 4 ধরনের হয়। আমি একদম কোনো ধরনের কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, যে সিম্পল যে কথাগুলো আমাদের জানা দরকার একদম, অর্থাৎ ভুগিচুগি বাদ দিয়ে নর্মাল কথাটা যেটা জানা দরকার সেটা বলবো। সো এই ভিডিওটা তোমরা শুরুতেই সেভ করে রাখতে পারো যেন তোমার পরবর্তীতে কাজে লাগে। সো আমার প্রথমেই যেটা চলে আসে সেটা হলো আমার প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বার, আচ্ছা, প্রধান কোয়ান্টাম নাম্বার হলো আমার n, যেটা আমার কিসের জন্য কি কি চেঞ্জ হয় একটু চিন্তা করি। প্রধান কোয়ান্টাম নাম্বার যদি k শক্তি স্তর, যেটা প্রথম শক্তি স্তর, সেটার জন্য n এর ভ্যালু 1, l শক্তি স্তরের জন্য n এর ভ্যালু 2, m শক্তি স্তরের জন্য n এর ভ্যালু 3 এবং n শক্তি স্তরের জন্য n এর ভ্যালু 4, অর্থাৎ n সমান যত তততম শক্তি স্তর বা অরবিট। আচ্ছা, এরপর এই n রিলেটেড আমরা আরেকটা জিনিস কি জানি, যে কোনো শক্তি স্তর বা অরবিট, কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। ঠিক আছে, আমরা প্রথম একটা জিনিস বুঝলাম। এরপর আমরা এবার চিন্তা করি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এইটা কি বলতো? সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো 0 থেকে, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে একটু চিন্তা করো তো, n = 1 হলে, সরি n = 1 হলে l এর ভ্যালু কত? এইটাকে আমরা l দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? l দিয়ে প্রকাশ করি। n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু 0 থেকে 1-1 অর্থাৎ 0। ঠিক আছে, আচ্ছা, এবার n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু 0 আর 1, n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 0, 1, 2, কারণ কি 0 থেকে 3-1 পর্যন্ত। n = 4 হলে l এর ভ্যালু 0, 1, 2, 3। এখন মজার ব্যাপার দেখো, l এর ভ্যালু যখন হয় 0 সেটা মূলত বোঝায় s উপশক্তি স্তরকে, l এর ভ্যালু যখন 1 সেটা বোঝায় p উপশক্তি স্তরকে, l এর ভ্যালু যদি 2 হয় সেটা বোঝায় d উপশক্তি স্তরকে, আর l এর ভ্যালু 3 হলে বোঝায় f উপশক্তি স্তরকে। তাহলে এই কারণে, এই সিম্পল কারণে 1s হয় কিন্তু 1p, 1d, 1f হয় না। সেম কারণে 2s হয় কারণ 0 আছে, 2p হয় কিন্তু 2d হয় না, 2f হয় না। 3 নম্বরে গিয়ে এই কারণে 3s, 3p, 3d হয়, 3f হয় না, এবং 4 নম্বরে গিয়ে 4s, 4p, 4d, 4f হয়। এর পরবর্তীতে আর কিছু হয় না, কারণ l এর ভ্যালু 0, 1, 2, 3, 0 এর জন্য 4s, কারণ n এর ভ্যালু তো 4, 1 এর জন্য 4p, 2 এর জন্য 4d, 3 এর জন্য 4f। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে মনে রাখা লাগে, উপ শক্তি স্তর সংখ্যা হলো 2l+1। হ্যাঁ, আর উপ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1। কারণ কি প্রতিটা উপশক্তি স্তরে দুইটা থাকতে পারে, তাইলে প্রতি উপশক্তি স্তর সংখ্যা যদি 2l+1 হয়। এবার একটু এটাকে মিলায় দেখো, দাঁড়াও, যদি এটাকে আমরা একটু মিলায় দেখার চেষ্টা করি, তাহলে একটু চিন্তা করে দেখো, তোমার উপশক্তি স্তর 2l+1, তাহলে তোমার s এর জন্য 2l+1 এর ভ্যালু কত? 2 × 0+1, তার মানে কি 1। এই কারণে s এ মাত্র একটাই ভাগ এবং ইলেকট্রন কয়টা থাকে? 2 × 2l+1, যেটা হলো 2। এই কারণে s এ থাকে 2টা। তুমি p এর ক্ষেত্রে মিলায় দেখো, থাকবে 6টা, d এর ক্ষেত্রে হাইয়েস্ট থাকতে পারে 10টা, f এর ক্ষেত্রে হাইয়েস্ট থাকতে পারে
14টা। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার যারা এসএসসি স্টুডেন্ট আছো, পরবর্তী পার্টটা তোমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বাট এটাও কিন্তু তুমি জেনে রাখতেই পারো। এরপর হলো তোমার চলে আসে 3 নাম্বার, যেটা সেটা হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এটা কি জানো? এটা হলো -L থেকে +L পর্যন্ত। তাইলে এবার একটু চিন্তা করো, L এর ভ্যালু যদি 0 হয়, M এর ভ্যালু 0, কারণ -0 থেকে +0। L এর ভ্যালু যদি 1 হয়, M এর ভ্যালু কত হবে? -1 থেকে +1, -1 0 +1। L এর ভ্যালু যদি 2 হয়, M এর ভ্যালু কত হবে? -2 -1 0 +1 +2। এটা ত্রিমাত্রিক অবস্থানকে নির্দেশ করে, ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থানকে নির্দেশ করে। এখন এখানে L = 0 মানে কি? S উপশক্তি স্তর, 1 মানে কি? P উপশক্তি স্তর, 2 মানে কি? D উপশক্তি স্তর। এভাবে মিলায় দেখো যে M0, P হলো -1 0 +1, কারণ S এর ভিতর একটা ভাগ, ওখানে আমার M কত? 0। P এর ভিতর আমরা 3টা ভাগ কোত্থেকে দেখে আসছি? এই যে P এর ভিতর 3টা, 3 তোমার এই যে P6 মানে কি? ওই যে 2 × 12 + 1। P এর ভিতর আমার টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, খুব ভালো কথা, তাইলে আমরা এইটাও বুঝে ফেললাম। এখন আমাদের আর একটা আসে, যেটা হলো আমাদের, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, এটা কিসের জন্য? তোমাদের এটা হয়তো খুব ডিটেইলসে দরকার নাই, এসএসসি যারা আসো, তোমাদের এইটা কিসের জন্য জানো? Px Py Pz, P এর 3টা ভাগের জন্য। আবার এই 5টা কিসের জন্য জানো? dxy dyz dzx dx² - y² dz²। বুঝতে পারছো? এই সিম্পল জিনিস। আর সর্বশেষ একটা আসে, তোমার মাথায় আসতেই পারে যে ভাইয়া ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি S দিয়ে। এইটার ভ্যালু কি হয়? ±½ হয়। এই ±½ কেন হয় এটা আমরা বুঝবো। এটা হলো একটা উপশক্তি স্তরে, এই যে 5টা ভাগ দেখতেছো না ডি এর, পি এর ক্ষেত্রে দেখতেছো 3টা ভাগ, প্রতিটা ভাগের ভিতর যে 2টা করে ইলেকট্রন থাকে তাদেরকে আলাদা করার জন্য এইটা। তাহলে আমি তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিব, এই একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে ফেলবো। তাহলে তুমি চিন্তা করো, ক্যালসিয়াম ধরো, তোমার আগে ক্যালসিয়াম না দিয়ে আগে আমরা পটাশিয়াম করি। ধরো পটাশিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা চিন্তা করো। আমি আর্গন পর্যন্ত লিখলাম না, কারণ আমার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে লাগবে। এখন ধরো আমি ওকে নিয়ে কাজ করতে চাচ্ছি, ওর কোয়ান্টাম নাম্বারগুলো কি হবে চিন্তা করো তো। N এর ভ্যালু হবে 4, S এর জন্য, S উপশক্তি স্তরের জন্য L এর ভ্যালু 0, M এর ভ্যালু 0, আর S এর ভ্যালু কি হবে? যেহেতু ইলেকট্রন 2টা ঢুকতেছে, আমরা সবসময় ইলেকট্রনকে ধরে নিব একটা ঘড়ির কাঁটার দিকে ঢুকতেছে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঢুকতেছে, ঠিক আছে? একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা ধরে নিই প্রথম ইলেকট্রনটা আমাদের জন্য পজিটিভ, যেটা সেটা সেই ঘড়ির কাঁটার বিপরীত দিককে আমরা পজিটিভ ধরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাইলে এটা এরকম। তাইলে ইলেকট্রন কত হবে? আমার কোয়ান্টাম নাম্বার হলো +½ এইবার তুমি চিন্তা করো, আমি ধরো ক্যালসিয়াম নিয়ে কথা বলতেছি, আবার আমি আর্গন পর্যন্ত লিখলাম না, আমি 4s2, ওরও সর্বশেষ ইলেকট্রনটা নিয়ে আমি কাজ করব। কি হবে চিন্তা করো তো? n = 4 হবে, s এর জন্য l = 0 হবে, m = 0 হবে, কিন্তু s = এবার কি, এই ইলেকট্রন তো চলে আসছে, ওর তো 20 নাম্বার ইলেকট্রন, s এর ভিতর 2টা থাকতে পারবে, এভাবে উল্টা করে ঢুকবে, ওইটাকে আমরা -½ বসাবো। তাইলে আমি যদি এই দুইটার একটু কোয়ান্টাম সংখ্যার সেটটাকে লিখি, সর্বশেষ ইলেকট্রনের জন্য কিন্তু 4 0 0 +½ আর এখানে হলো 4 0 0 -½ অর্থাৎ একই উপশক্তি স্তরের একটা পার্টের ভিতর থাকা 2টা ইলেকট্রনকেও যেন আমরা আলাদা করতে পারি। এই কারণে কোয়ান্টাম সংখ্যাকে 4টা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, যেন আমরা প্রতিটা আলাদা আলাদা ইলেকট্রন, একটা পরমাণুর একটা আলাদা ইলেকট্রনকে যেন আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি। এই কারণে কোয়ান্টাম সংখ্যার সেট এরকম হয় দেখতে। আশা করি কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের বেসিক কনসেপ্ট যতটুকু দরকার, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। ভিডিওটা ভালো মতো দেখে কেমন লেগেছে জানিও, এরকম আরো কনসেপচুয়াল কি কি ভিডিও বানানো যেতে পারে বলিও, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।